৭১-এর ৯ মে মুন্সিগঞ্জের গজারিয়ার ফুলদি নদীর তীরে বর্বর গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী। একদিনে হত্যা করা হয় বহু মানুষকে এবং সেই হত্যার প্রতিশোধই যুদ্ধের ময়দানে টেনে নেয় তরুণ মুক্তিযোদ্ধা তানেশ উদ্দিনকে। আগরতলায় প্রশিক্ষণ শেষে অংশ নেন সম্মুখ সড়কে। ভবেচর ব্রিজ উড়িয়ে দেয়া, বাঞ্ছারামপুর, ঘাঘুটিয়া সহ বিভিন্ন গ্রাম শত্রুমুক্ত করার বীর সৈনিক তিনি। বিজয়ের ৫৩তম বছরের এই মাহেন্দ্রক্ষণে তানসেনের প্রশ্ন, দেশ তো হলো, কিন্তু দেশটা কি সবার হলো? আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। ভৌগোলিক কারণেই মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় শক্ত অবস্থানে ছিল পাকিস্তানি বাহিনী। তারপরও মুক্তিযোদ্ধাদের শক্ত প্রতিরোধের মুখে পড়ে শত্রু বাহিনী। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পাক বাহিনীর ৩টি মূল ক্যাম্প, ৫টি উপক্যাম্প সহ রাজাকারদের পরাজিত করেন মুক্তিযোদ্ধারা। তাই বিজয়ের ৬ দিন আগেই গজারিয়ায় ওড়ে বিজয়ের পতাকা। ইসমানীচরের তরুণ মুক্তিযোদ্ধা তানেশ উদ্দিনের কাছে আজও অমলিন সেই স্মৃতি। ৭১-এর ৯ মে মাঝরাতে মায়ের কাছে বিদায় নিয়ে ১১ মে পৌঁছান আগরতলায়। মেজর হায়দারের নেতৃত্বে সেক্টর ২-এ যোগ দেন। তবে এরপর মেলাঘর ক্যাম্পেও হাতিমারায় তোফাজ্জল হোসেনের অধীনে নেন যুদ্ধের প্রশিক্ষণ। এলএমজি আর লাইট মেশিন গান চালাতে হয়ে ওঠেন দক্ষ। এই যে ২১ দিন ট্রেনিং হলো, ২১ দিন ট্রেনিং হওয়ার পরে আমি আবার যে স্পেশাল একটা ট্রেনিং করছি, সেটা হলো ইয়ার উপরে, এলএমজির উপরে, লাইট মেশিন গানের উপরে। আমি চিন্তা করলাম, যুদ্ধের মাঠে যদি ভালো হাতিয়ার না হয় হয়তো যে শেষ হয়ে যাবো। তার চাই যে একটা হাতিয়ার যাতে আমি ভালো চালাইতে পারি, সেইটা আমি ট্রেনিং করি। তখন আমি এই ট্রেনিং করলাম এলএমজির লাইট মেশিন গান। প্রশিক্ষণ শেষে তানেশের প্রথম রণাঙ্গন হয় দাউদকান্দি। বাকি গল্প তার মুখেই। খবর পাইলাম হোমনা থানায় যে গাগুটিয়া গ্রামে একটা ফাইট হইতেছে। গাগুটিয়া গ্রামে, সেখানে যে ওইখানে যে কমান্ডার ছিল সে খবর দিল, আমরা থেকে ৪০-৪৫ জন গেলাম, হাতে টাতে নিয়ে গেলাম। সেখানে যে ফাইট চলতেছে আমাকে। আমরা গুলি করি একটা, হেরা করে ২০টা ৫০টা, হ্যাঁ কাছে গুলির অভাব নাই। আমরা ইচ্ছা করি গুলি করি না। হোমনা যে জায়গাটার নাম ছিল, ওই গ্রামের নাম ছিল গাগটিয়া। পাকিস্তানিরা করছে কি, ট্যাঙ্কের বেজে ফায়ার দিয়ে গেছে। ও কখনো আরে কি, এরপরে ২-৩ মিনিট পরে ট্যাঙ্কের থেকে ফায়ার আরম্ভ হয়ে গেল। গোল্লা, আগুনের গোল্লা, খেরের মধ্যে আগুন লাগে। এই যে খেরের বেলা আছে না, ঘরের মধ্যে আগুন লেগে গেল। প্রশিক্ষণে শিখেছিলেন দুটি শব্দ, হিট অ্যান্ড রান, অর্থাৎ আক্রমণ করো এবং পালাও। কিন্তু তানেশ কখনো রণাঙ্গন ছেড়ে পালাননি, লড়েছেন শত্রুর মুখোমুখি। আমাদের ট্রেনিং ছিল হিট অ্যান্ড রান, আঘাত করো পালাও। কিন্তু আসলে আমরা এই যে সামনাসামনি ফাইট করছি। আমরা তো বাঙালি জাতে, মরবো এই চিন্তা ভাবনা কেউ করে নেই, আমি না সবাই। রক্তক্ষয়ী সেই যুদ্ধ শেষে বিজয়ের বেশে মায়ের কাছে ফিরে আসেন তানেশ, যদিও তার অসংখ্য যোদ্ধার মুক্ত দেশের মুক্ত মাটিতে আর ফেরা হয়নি। পাকিস্তানিরা ট্যাঙ্কেতে ফায়ার দিয়েছে, এরপরে যে ১০ মিনিট ফায়ারিংয়ের পরে যে সারেন্ডার করছে। হেসে গেলাম সেখানে, এই যে গিয়ে দেখলো কোনো যে পাকিস্তান আর্মির যে এখানে গুলি লাগছে, এই যে রক্ত পড়তেছে। হ্যাঁ, আর ওই গ্রামে, গাগুটিয়া গ্রামে, ওরা সমস্ত ড্রেসগুলো সব খুলে রয়েছে। ১০-১২ দিন হয়ে গেছে, ফাইট চলতেছে, কিন্তু তারা সারেন্ডার করে না। ১০০ আর্মি আটকা পড়ছে। কারণ যে নদীর ওই পারে হইল যে মুক্তিবাহিনী, এই দুলালপুর হাই স্কুল, হ্যাঁ মুক্তিযোদ্ধা। আমরা যে গ্রামে বাগদইল, আমাদের বাগদইব। যুদ্ধের বিনিময়ে একটি স্বাধীন মানচিত্র আর পতাকার গর্বিত অংশীদার হয়তো হয়েছেন, কিন্তু তানেশের আক্ষেপ, দেশটা কি সত্যি গরিবের নিঃস্বের ফকিরের হয়ে উঠল? এখনো দেশে যে দর্শন হয়, এখনো লুটপাট হয়, এখনো ডাকাতি হয়, তাই না? যে আমার স্বপ্নই রয়ে গেল। ছোটদের বড়দের গরিবের, কামারের কুমারের নিশে, আমার দেশ সব মানুষের নেই ভেদাভেদ, হেতা কুলিয়ার কামারের। শাহনাজ শারমিন, ৭১, ইসমানীরচর, গজারিয়া, মুন্সিগঞ্জ। হিন্দু মুসলিম